ভরা পেটে ফল, খালি পেটে জল, দলে দলে হসপিটালে চল, তারপরে শ্মশান ঘাটে চল। আপনি হয়তো বলবেন আপনার স্ত্রী খুব ভালো রান্না করে, কিন্তু এই যে রান্নাটা, এর যে স্বাদ, এই স্বাদকে নকল করে দেখাতে পারবেন? আর প্রকৃতির নিয়ম ভাঙলে তাহলে কিন্তু একদম আপনাকে ঘাড়ে ধরে চ্যাংদোলা করে কেওড়াতলা শ্মশান পার করে দেবে। আমরা যদি কাঁচা জিনিস খেতে পারি, আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। নমস্কার, আজকে আবার একটা এপিসোড। বাঁচা ইজ টু কাঁচা। কেন কাঁচা? কারণ ডাক্তার ছাড়া, ওষুধ ছাড়া যদি নিরোগ শরীরে দীর্ঘ জীবন থাকতে চাই, তাহলে কিন্তু আমাকে কাঁচা খেতেই হবে। দেখুন, ভালোবাসার মানুষ ভালোবাসা পাওয়ার জন্য আপনার পায়ে ধরবে। আপনি যদি আইন ভাঙেন, পুলিশ আপনার কানে ধরবে। আর প্রকৃতির নিয়ম ভাঙলে সে আপনাকে কিছু বলবে না, কিন্তু যদি আরো বদমাইশি করেন, তাহলে কিন্তু একদম আপনাকে ঘাড়ে ধরে চ্যাংদোলা করে কেওড়াতলা শ্মশান পার করে দেবে। সে আপনি কে, কি পড়াশুনো করেছেন, কি আপনার ডিগ্রি, সেটা কিন্তু প্রকৃতি দেখতে যাবে না। প্রকৃতি দেখতে চাইবে আপনি প্রকৃতির যে নিয়ম, সেই নিয়ম মেনেছেন কিনা। প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম, আপনাকে প্রকৃতির দেওয়া খাবার দাবার খেতে হবে। কারণ প্রকৃতিতে আপনি আসবেন বলে প্রকৃতি সমস্ত বন্দোবস্ত করে রেখেছে, যেমন জল, বাতাস, আলো, গাছপালা, খাবার দাবার, সব কিছু। লোকে বলে না, জীবন দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তাহলে আহার তো আপনাকে দিয়েছে, কিন্তু আপনি পাকামো করে সেই আহারকে আরো বিকৃত করেছেন। এই বিকৃত আহার আমাদের শরীরে ল্যাক অফ নিউট্রিশন, অটো ইমিউন ডিজিজ, যার ফলে কি হয়েছে, যার ফলে আমরা ধীরে 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 আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম হরমোনাল ডিসব্যালেন্স, বিভিন্ন রকম ধরনের পুষ্টিজনিত দুর্ঘটনা, সেগুলোর যে যোগফল আজকের দিনের বর্তমানের রোগ। তার মানে যারা আজকের দিনের অসুস্থ রোগী, কি ডায়াবেটিক, কি ক্যান্সার, কি আলসার, কি জন্ডিস, ফ্যারেঞ্জাইটিস, ম্যানেঞ্জাইটিস, আর্থারাইটিস, যা কিছু রোগ, প্রকৃতির নিয়ম মানেনি বলে। প্রকৃতির নিয়ম যদি আমি মানি, তাহলে প্রকৃতির দায়িত্ব আপনাকে সুস্থ রাখার। আজকে যেমন আমরা খাবার নিয়ে কথা বলছি, কাঁচা খাবার নিয়ে কথা বলছি। কেন কাঁচা খাবার নিয়ে কথা বলছি? কারণ আমরা কাঁচা খাবারকে যখন প্রসেসিং করি আমাদের রান্নাঘরে, আমাদের কিচেনে, তখন কি হয়, খাবারের তো একটা নিউট্রিশন ভ্যালু থাকে, যেটাকে আমরা বলছি ফুড ইজ আওয়ার মেডিসিন। মানে খাবারই আমাদের শরীরে গিয়ে ওষুধের কাজ করবে, খাবারই আমার শরীরকে শক্তি দেবে। কিন্তু যখন এই খাবারটাকে আমি প্রসেসিং করে খাচ্ছি, সেটাতে তেল ঢেলে, মশলা দিয়ে, আগুনে পুড়িয়ে, জ্বালিয়ে, কার্বন তৈরি করে, তখন সেই খাবারটা কি সত্যি সত্যি যে ফরম্যাটে প্রকৃতি আমাকে দিয়েছিল সেরকম কি থাকছে? থাকছে না। তার ফলে তখন আমার শরীরে যে খাবারটা গেল, সেটা কিন্তু শরীর তাকে আর আইডেন্টিফাই করতে পারছে না। এই যে আইডেন্টিফাই না করতে পারা, তার জন্য কিন্তু শরীরের সঙ্গে একটা খাবারের দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, এবং সেই দ্বন্দ্ব থেকেই তৈরি হচ্ছে অ্যাসিড, গ্যাস, কনস্টিপেশনের প্রবলেম। আর এইগুলো যখন একদিন, এক মাস, এক বছর, 2 বছর, সুতরাং আপনার কিন্তু পাকাপাকি একটা মেডিকেল প্রবলেম। সো এই মেডিকেল প্রবলেমের জন্য আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছি, বিভিন্ন রকম ডাক্তারের কাছে পরামর্শ করছি, ওষুধ খাচ্ছি, এবং সেই ওষুধ খাওয়াগুলো কিন্তু আমাদের থামছে না। মানে যদি কোনো রোগ কারো শরীরে একবার চলে আসে, সে ডায়াবেটিক হতে পারে, কি আলসার হতে পারে, কি প্রেশার হতে পারে, ওষুধ কিন্তু তার থামবে না। একদম মানুষটা যখন থেমে যাবে, ওষুধও থেমে যাবে। তার মানে আজকের দিনের যে মেডিকেল সায়েন্সকে আমরা ভরসা করছি এই সমস্ত রোগগুলোকে ঠিক করার জন্য, আমাদের রোগ একই জায়গায়, ওষুধটা কন্টিনিউ আমাদের মাত্রা বাড়িয়ে চলতে হচ্ছে, এবং তারপরে আরেকটা প্রবলেম, আরেকটা প্রবলেম, আরেকটা প্রবলেম, এরকমভাবেই কিন্তু আমাদের জীবন কাটছে। সুস্থ আমরা হতে পারছি না। যতই আমাদের মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করেছে, যতই আমাদের বিভিন্ন রকম ধরনের রিসার্চ ওয়ার্ক, বিভিন্ন রকম মেশিন, ওষুধপত্র তৈরি করেছে, এই সমস্তগুলো কেন ফেল করছে বলুন তো? কারণ এগুলো ঘটছে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে খাবার নিয়ে কথা বলতে হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে পুষ্টি নিয়ে কথা বলতে হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। তার কারণ পৃথিবীতে আরও 48 লক্ষ ধরনের জীবজন্তু আছে, তারা সবাই প্রকৃতির খাবার খেয়ে বেঁচে আছে। মানুষ একমাত্র পাকামি করেছে, আর পাকামির দায়ভার কার? আমার, তোমার, প্রকৃতির নয়। সেই জন্য প্রকৃতির একটা ধর্ম আছে, যেমন আগুনের একটা ধর্ম আছে, আগুন কি করে? সবকিছু পুড়িয়ে দেয়। আবার জলের একটা ধর্ম আছে, জল কি করে? সমস্ত কিছু ভিজিয়ে দেয়। ঠিক তেমনি
আমাদের সুস্থ শরীরের প্রকৃতির একটা ধর্ম আছে, তাকে তোমাকে প্রকৃতির আহার দিতে হবে। এইখানে আমাদের মাথাতে একটা ধারণা তৈরি করেছে আমাদের ইউনিভার্সিটি, আমাদের পড়াশুনো, সেখানে ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন এইগুলো না খেলে নাকি আমাদের শরীর সুস্থ থাকবে না। কিন্তু এই জিনিসগুলো আমরা পাবো কোথায়? প্রকৃতি থেকে। কিন্তু এগুলো যেহেতু একটা বড় বিজনেসের অঙ্গ, সেই জন্য প্রোটিন কোম্পানি বলছে তুমি আমার প্রোটিন খাবে, প্রকৃতির প্রোটিন খারাপ। যেহেতু ফ্যাট বিক্রি করছে একজন কেউ বিজনেসম্যান, তিনি কি বলছেন? তিনি বলছে আমার ফ্যাটটা খাবে, আমার ভিটামিনসটা খাবে, সুতরাং প্রকৃতি থেকে তুমি খাবে না। প্রকৃতির খেলে আপনি সুস্থ থাকতে পারতেন, কিন্তু এই যে প্রকৃতির আপনি খাচ্ছেন না, আপনি বাজারজাত কোনো রকম কেমিক্যাল প্রোটিন ভিটামিন বা অ্যানিম্যাল প্রোটিন ভিটামিন যখন আমরা খাচ্ছি, তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ তৈরি হচ্ছে। এই যে মানুষের তৈরি করা বিভিন্ন রকম ইঞ্জিন, কোনোটা পেট্রোলে চলছে, কোনোটা ডিজেলে চলছে, কোনোটা ব্যাটারিতে চলছে, তাহলে যদি ব্যাটারি চালিত কোনো ইঞ্জিনকে আমি পেট্রোল দিয়ে চালানোর চেষ্টা করি, চলবে না। তার কারণ তার মেকানিজমটা ওই রকম। ঠিক তেমনি একটা মানুষের শরীর, একটা ছাগলের শরীর, একটা কুকুরের শরীর, মানে একজন তৃণভোজী প্রাণী বা একটা মাংসাশী প্রাণী বা একটা দানাশস্য খাওয়া কোনো প্রাণী, তারা যদি তাদের খাবারকে পরিবর্তন করে, তাহলে তার দায়ভার কার? তার দায়ভার আমার। তার কারণ আমি আমার পরিচিত বা আমার শরীরের জন্য যে খাবারটা প্রয়োজনীয় দরকার, সেটা আমি খাচ্ছি না। তাহলে এরকম যদি আমি খাদ্য বিভ্রাট ঘটাই, তার জন্য আমার শরীরে কি হবে? পুষ্টিগত রিলেটেড প্রবলেম হবে, যেটা আজকে হচ্ছে। মানুষকে সবাই বলছে মানুষ নাকি অমনিভোরাস, কিন্তু আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাককে যদি দেখা যায়, সেটা হার্বিভোরাস সঙ্গে মিলছে। আবার যদি আমরা দেখি যারা কিনা কার্নিভোরাস, মাছ মাংস যারা খায়, তাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক মাত্র 8 ফিট, আর আমাদের 30 ফিট। তাহলে তাদের সঙ্গে আমাদের কিন্তু অনেক ডিফারেন্স। এবারে সেখানে হয়তো আমরা একটুখানি মাছ মাংস খেলে কিছুটা হয়তো হজম হয়ে যায়, কিন্তু সব সময় হজম হবে এরকম তো কোনো মানে নেই। আমাদের শরীর তৈরি হয়েছিল শাকসবজি, ফলমূল, এ ধরনের কাঁচা জিনিস খাওয়ার জন্য। তার ফলে আমরা যদি কাঁচা জিনিস খেতে পারি, আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। আবার যদি দেখা যায় আমাদের এই পৃথিবীর যত রকমের খাবার, তাদেরকে 3টি ভাগে ভাগ করা যায়: সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। তামসিক আহার মানে যত অ্যানিম্যাল প্রোটিন, মানে মাছ মাংস ডিম দুধ, দুধ থেকে তৈরি করা যত খাবার, এটা হচ্ছে তামসিক আহার। এই তামসিক আহার যারা বেশি বেশি করে খাবে, তাদের বুদ্ধি মোটা হয়ে যাবে, তাদের ঘুম পাবে, শরীরে ল্যাথার্জি বাড়বে, তাদের টক্সিন শরীরে বেশি বেশি বেড়ে যাবে। যারা রাজসিক খাবার খাবে, তাদের শরীরের মধ্যে একটা উত্তেজনা, একটা অস্থিরতা সারাক্ষণ কাজ করবে, তারা ঘুমোতে পারবে না, ছটফট করবে তারা। আর সাত্ত্বিক আহার যারা খাবে, তাদের তীক্ষ্ণ বুদ্ধি হবে, ঘুম ভালো হবে, তারা ধৈর্যশীল থাকবে, তাদের শরীরের মধ্যে খাবার দুর্ঘটনা ঘটাবে না। এই যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, তামসিক মানে অ্যানিম্যাল প্রোটিন, রাজসিক মানে যত রান্না করা খাবার, আর সাত্ত্বিক খাবার যত প্রকৃতি যা দিয়েছে কাঁচা খেতে পারি সেটা। আজকে আপনি হয়তো কমপ্লেন করেন যে আপনার ছেলে প্রচণ্ড বদমাইশ, কথা শোনে না, প্রচণ্ড রেগে যায়, পড়াশোনায় মন দিতে পারে না, যখন তখন ঘুমিয়ে পড়ে। তার কারণ কি বলুন তো? কারণ তার খাবার। কারণ যেমন আপনি খাবার খাবেন, আপনার শরীর তেমনভাবে পরিচালিত হবে। আপনি খুব ছটপটে, আপনি বসতে পারছেন না, অস্থির, সারাক্ষণ অ্যাংজাইটি মাথার মধ্যে কাজ করছে, ঘুম হচ্ছে না, কারণ আপনি রান্না করা খাবার বেশি বেশি করে খান। যদি সাত্ত্বিক খাবার খান, ফ্রুটস, ভেজিটেবল, স্যালাড, এ ধরনের খাবার যদি খান, তাহলে দেখবেন শরীর থাকবে ঠান্ডা, শান্ত। আপনার শরীরের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। তার ফলে হরমোনাল ইমব্যালেন্স হয়ে আপনার শরীরকে কিন্তু আর বিরক্ত করবে না। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় প্রবলেম হয়েছে, মানুষের আসল খাবার হয়ে গেছে ননভেজ, তামসিক আহার। সেই জন্য মানুষ চাইলেও মানুষ তার জীবনকে অনেক শান্তি বা অনেক উন্নত করতে পারছে না। মানুষ হয়ে গেছে অস্থির, মানুষ অনেক ক্রোধী হয়ে গেছে, অ্যাংজাইটিতে ভুগছে, এবং তার ফলে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, তার ফলে তার বদহজম তৈরি হয়ে গেছে, তার ফলে তার কনস্টিপেশনের প্রবলেম তৈরি হয়েছে। এই যে বদহজম, এই যে কনস্টিপেশন, এই যে উত্তেজনা, এগুলোর যদি আপনি যোগ করেন, তাহলে তাকেই বলছে মেটাবলিক সিনড্রোম রিলেটেড প্রবলেম। মেটাবলিক সিনড্রোম মানে আপনার শরীরে প্রায় 8,500 রকম রোগের কিন্তু ছাড়পত্র আপনি পেয়ে গেছেন। মানে একটার পর একটা রোগ আপনার শরীরে কিন্তু আসতে থাকবে। কখনো আলসার, কখনো জন্ডিস, কখনো ডায়াবেটিক, কখনো প্রেশার, কখনো ক্যান্সার। এই সমস্ত রোগ থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে কিন্তু আপনাকে খেতে হবে এই কাঁচা, কারণ এছাড়া আর কোনো রাস্তা নেই। এবার এই ব্যাপারটাতে আপনাকে ডাক্তারবাবু কি বলেছে, ইঞ্জিনিয়ার কি বলেছে, ব্যারিস্টার কি বলেছে, টিভিতে কি বলেছে, সেগুলো দেখে যদি আপনি সময় নষ্ট করেন, করুন।
আপনি বিভিন্ন দেশে বিভিন্ন শহরে যান, বিভিন্নভাবে রিপোর্ট জোগাড় করে আপনি সময় নষ্ট করুন, কিন্তু যদি আপনি প্রকৃতির নিয়ম মেনে নেন, প্রকৃতির ধর্মে যদি দীক্ষা নেন, তাহলে প্রকৃতির দায়িত্ব আপনাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার। সেই জন্য আজকে আমার প্রয়াস, আমি যেমন আজকে 20 বছর ধরে নিজে কাঁচা খাই, প্রচুর মানুষকে সুস্থ করেছি কাঁচা খাইয়ে, তেমনি আপনিও যদি সুস্থ হতে চান, আপনাকেও আজকে আমি কাঁচা খাবার কিভাবে খাবেন, কতটা খাবেন, কেমন করে খাবেন, সেটা আপনাকে আমি হাতে কলমে দেখিয়ে দিতে চাই, এবং যেটা খেলে আপনি রোগমুক্ত থাকতে পারবেন। অলরেডি আমরা এপিসোড 1, এপিসোড 2তে লাঞ্চ খেয়েছি, কিভাবে লাঞ্চ বানাবো কাঁচা দেখেছি আমরা, ডিনার কি করে খাবো কাঁচা সেটা আমরা দেখেছি। আজকে আমরা বেসিক্যালি খাবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে মানে সকালবেলা কি খাবো সেটা জানবো, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা খাবার আমরা আজকে বানাবো, দ্যাট ইজ কল স্ন্যাক্স। মানে মাঝে মধ্যে খেতে পারি, দুটো খাবারের মাঝখানে যদি খিদে পায়। তাহলে এখন দেখে নেব যে ব্রেকফাস্টে আমরা খাবো কি। বেসিক্যালি ব্রেকফাস্টে আমরা খাবো ফল। সকালবেলা উঠে খালি পেটে আমরা খাবো ফল, এবং সেটা কি ফল খাবো? সিজনাল, রিজিনাল, অরিজিনাল। তার মানে প্রকৃতি যখন যেমন ফল আমাকে দেবে, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, তরমুজের সময় তরমুজ, পেঁপে, আপেল, কলা যেটা সবসময় পাওয়া যায় সেটা আমি খেতে পারি। তাহলে এইটা হবে আমার ব্রেকফাস্ট। কতটা খাবো? যতটা আমার পেট ভর্তি করতে লাগবে, মানে আমার খিদে পাচ্ছে, আমি খাচ্ছি, পেট ভরে গেছে, খাওয়া বন্ধ। সুতরাং সেইটা আজকে আমরা জাস্ট একটা প্লেট তৈরি করে দেখব কতটা আমরা বেসিক্যালি তাতে কি কি জিনিস থাকবে। তার কারণ কি বলুন তো? ফ্রুটস খাওয়ার সময় ছোট্ট কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফ্রুটস যেন একই রকমের হয়, টক ফল, মিষ্টি ফল, কষ ফল, এই তিনটেকে একসঙ্গে মেলানো হবে না। কারণ টকের সঙ্গে যদি মিষ্টি খান, মিষ্টির সঙ্গে যদি কষ খান, তাহলে কিন্তু অ্যাসিড হয়ে যাবে। তাহলে যদি আমরা মিষ্টি খাই, শুধু মিষ্টি খাবো, টক খেলে শুধু টক খাবো, কষ খেলে শুধু কষ খাবো। আমি কি খাবো? মিষ্টি ফল খাবো। আমার ডায়াবেটিক, অসুবিধে নেই। আমার ব্লাড প্রেশার, অসুবিধে নেই। আমার ক্যান্সার, অসুবিধে নেই, কারণ এটাই প্রকৃতি আমাকে দিয়েছে। আর এটা খেলেই আমার শরীরে কি হবে? ওষুধ, এবং আমার শরীরে খাবারের কাজ করবে। তো চলুন আমরা দেখে নিই আমরা আজকে ফ্রুটস স্যালাডটাকে কিভাবে বানাবো। ফ্রুট স্যালাডের জন্য আমার একটা পাকা পেঁপে লাগবে। পেঁপেটা অনেক বড়, মানে আমার জন্য অনেকটা বেশি হয়ে যাবে। তো যদি আমরা সপরিবারে খাই তো ঠিক আছে, যদি আমি একা খাই তাহলে হয়তো একটা টুকরো আমার লাগবে এখান থেকে। তার সঙ্গে একটা আপেল আমার লাগবে, কারণ আপেল আমি সারা বছরই পেতে পারি। আর তার সঙ্গে আমার লাগবে একটা বা দুটো কলা। তাহলে এইটা বেসিক্যালি আমার একটা কমপ্লিট ব্রেকফাস্ট। এবার এর সঙ্গে লাগবে প্রোটিন। তাহলে প্রোটিনের জন্য আমি রেখেছি অলরেডি ছোলা, কাঁচা ছোলা, সেটা আমরা একটুখানি স্প্রাউট করে নিতে পারি। আর তার সঙ্গে আমি খাবো ফ্যাট। ফ্যাটের জন্য আমার অ্যালমন্ড খেতে পারি, আমি নারকোল খেতে পারি, কিংবা চীনা বাদাম খেতে পারি। আমি রেখেছি সোকড করা অ্যালমন্ড। তাহলে এই কয়েকটা জিনিস দিয়ে আমরা একটা ব্রেকফাস্ট তৈরি করে ফেলবো, আর এটা আমি খাবো পেট ভরে। আর এই পেট ভরে খাবারটাই কিন্তু আমাকে আমার শরীরে গিয়ে ওষুধের মতো করে কাজ করবে। পেঁপেটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। আমি খুব বেশি পেঁপেটাকে ছাড়াবো না, যতটা আমার প্রয়োজন ঠিক ততটাই আমি নিয়ে নেব। তাহলে পেঁপে বেসিক্যালি আমরা বছরের প্রতিটা দিনই পেতে পারি। অ্যাকচুয়ালি হয়তো যারা গ্রামে থাকেন তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু কলা আর আপেল আপনি সারা বছর পাবেন। সুতরাং সেটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তার মানে পেঁপেটাকে জাস্ট আমি টুকরো টুকরো করে দেখুন, কোনো রান্না করার ওই সকালবেলা উঠে লুচি ভাজতে হলো না, পরোটা ভাজতে হলো না। আপনি সুন্দর করে কি করলেন, একটা পেঁপে কেটে ফেললেন, তার সঙ্গে সঙ্গে একটা অ্যাপেল, ইন্ডিভিজুয়াল সবার এক এক জনের জন্য এক একটা করে অ্যাপেল। যদি খুব বড় আপেল হয় তাহলে হয়তো সেটা আমরা হাফ হাফ করে বা ভাগ করে নিতে পারি। সুন্দর, এর সঙ্গে একটা করে কলা। এবারে এটা নিয়ে অনেকের মিথ আছে যে আমরা বাঙালিরা কি শুনেছি, ভরা পেটে ফল, খালি পেটে জল। এরপরে দুটো লাইন আমি জুড়েছি, দলে দলে হসপিটালে চল, তারপরে শ্মশান ঘাটে চল। তার কারণ কি বলুন তো? কারণ ভরা পেটে ফল খেলে আপনি সুস্থ হতে পারবেন না। ফল খেতে হবে আপনাকে খালি পেটে। তাহলে ফল খেতে হবে খালি পেটে।
এর সঙ্গে আমি কি করব, আমার প্রয়োজন মতো ছোলা, আর তার সঙ্গে ফ্যাট। আমার কাছে অ্যালমন্ড বাদাম আছে, আপনি চিনে বাদাম নিতে পারেন, দরকার হলে আপনি কোকোনাট মানে নারকোল নিতে পারেন। দেখুন, একটা কমপ্লিট ব্রেকফাস্ট। গন্ধ শুকুন, একটা অদ্ভুত রকমের প্রাকৃতিক গন্ধ, কি অসম্ভব রকমের একটা সুন্দর গন্ধ। না তাতে কোনো মশলা, না তাতে কোনো রকম ধরনের এক্সট্রা কিছু, শুধু ফ্রুটস, পেঁপে, আপেল, কলা, তার সঙ্গে কাঁচা ছোলা আর একটা পবিত্র বাদাম। এই পুরো জিনিসটা নিয়ে একটা আপনার ব্রেকফাস্ট, কারণ আপনার শরীর যেটা খেয়ে বেঁচে থাকবে, যেটা খেয়ে আপনাকে শক্তি দেবে, সুতরাং এরকম একটা ব্রেকফাস্ট হওয়া দরকার। কেমন খেতে লাগে? অসাধারণ। করার স্বাদ এমন একটা স্বাদ, আপনি হয়তো বলবেন আপনার স্ত্রী খুব ভালো রান্না করে, আপনার মায়ের হাতে রান্না অসাধারণ, কিন্তু এই যে রান্নাটা, এর যে স্বাদ, এই স্বাদকে নকল করে দেখাতে পারবেন? প্রকৃতি বানিয়েছে, আমাদের সবার মা। সেই জন্য এটা হচ্ছে আমাদের খাবার, এটাই আমাদের ওষুধ। ছেলে, বড়, বুড়ো, অসুস্থ, সুস্থ, সবার জন্য এটা খাবার। সমস্যাটা এখানেই। আসলে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য পরিষেবাটা হওয়া উচিত ছিল এরকমই যে তোমাকে কখনো চেক করাতে বা শরীর পরীক্ষা করতে ছুটোছুটি করতে হবে না। কেন বলুন তো? কারণ প্রকৃতি আমাদেরকে পাঠিয়েছে এবং আমাদের সঙ্গে হাজার হাজার ডক্টর দিয়ে পাঠিয়েছে, যারা আমার শরীরের ভেতরে থাকে, ইমিউনিটি পাওয়ার। আর সেই ইমিউনিটি পাওয়ার আমাকে কি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমার শরীরে কোনো রোগ হলে তারাই প্রতিরোধ করে নেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারা কখন নেবে? যখন প্রকৃত আহার করবেন। এই যে বইটা, খাবার যখন ওষুধ, এখানে কিন্তু আপনারা ডিটেলসে পাবেন, সময় পেলে পড়ে নেবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এখন আমি যে স্ন্যাক্সটা বানিয়ে দেখাবো সেটা খুব সহজ ব্যাপার। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার, আমরা তো অনেক পয়সা ইনকাম করতে পারি না, এরকম খাবার, দামি খাবার, ফ্রুটস বা এরকম ধরনের স্যালাড আমরা কি করে খাবো? কাঁচা পেঁপে আমার মনে হয় সব বাড়িতেই খায়। সেই কাঁচা পেঁপে খাবো আমরা, এবং সেটা আমরা আনন্দে চেটেপুটে খেতে পারি। সেই খাবারটা আমরা আজকে তৈরি করে দেখাবো। তার জন্য কি লাগবে? তার জন্য আমার লাগবে একটা কাঁচা পেঁপে, সিম্পল। তার সঙ্গে আমি নেব দুটো টমেটো, একটুখানি গাজর, নিতেও পারি না নিতেও পারি, আর তার সঙ্গে একটুখানি ধনে পাতা, একটুখানি সুন্দর গার্নিশ করার জন্য। কাঁচা পেঁপে দিয়ে খাবারটা বানানোর আগে আমরা একটা ছোট্ট সস বানিয়ে নেব। তার জন্য 1 কোয়া রসুন লাগবে, আর একটুখানি টমেটো লাগবে, যদি পরিমাণ মতো দুটো টমেটো নিতে চাই, আর তার সঙ্গে একটু লাগবে লেবুর রস আর কাঁচা লঙ্কা। বেশ সুন্দর করে আমরা কি করব, একটু অলরেডি আমি এখানে দিয়ে এটাকে তৈরি করার চেষ্টা করছি। টমেটো, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু জাস্ট আমরা একটু মাড়িয়ে নেব। তাতে কি হবে, একটা রস মতো, সসের মতো বেশ সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু রসুন যদি আপনি দিতে চান, তার সঙ্গে টমেটো, আর তার সঙ্গে একটু টক টক খেতে লাগবে পরিমাণ মতো। আমি কি করব, একটু লেবুর রস, আমি লেবুর রসের খোসাটাও এর সঙ্গে দিয়ে দিলাম, তার কারণ এই লেবুর রসের খোসাতে একটা অ্যারোমা থাকে। তাহলে এটা আমার তৈরি হয়ে গেছে, এটা থাক। এবার এর সঙ্গে আমরা আরও একটু টেস্টি করার জন্য আমরা কি করতে পারি, একটু কাঁচা বাদাম বা ভাজা বাদাম দিতে পারি। সেটা আমরা এখানে দিয়ে রাখলাম, পরে একটুখানি আমরা এটাকে সুন্দর করে একটু আরেকটু পিষে নিতে পারি। তার মানে কাঁচা বা ভাজা বাদাম, তার সঙ্গে টমেটো, তার সঙ্গে কাঁচা লঙ্কা, একটু রসুন, সেটা দিয়ে কি করেছি, একটা হালকা চাটনি মতো বানিয়েছি। বেশ সুন্দর করে মেখে মেখে সেটা একটা বেশ গন্ধ বেরোচ্ছে, টক টক। এটা আমরা রেখে দিয়েছি চাটনিটা। এরপরে কি করব, এই যে কাঁচা পেঁপে, তাকে আমরা ছাড়িয়ে নেব। কাঁচা পেঁপেকে ছাড়িয়ে নেবার পরে যেটা করতে হবে, তো কাঁচা পেঁপেটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। এবারে কাঁচা পেঁপেটা আমি পুরোটা ছাড়াচ্ছি না, তার কারণ আমি জাস্ট একটুখানি আপনাদেরকে করে দেখাচ্ছি, কারণ পুরো কাঁচা পেঁপেটা করলে দুজনকে হয়তো খেতে হবে পুরোটা।
এবার আমি বানাচ্ছি আমার একার জন্য। এটা একটুখানি চাউমিনের মতো সরু 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 বেরিয়ে যাবে, তাহলে চিবিয়ে খেতে এটা একটু চাউমিনের মতো বেরিয়ে যাবে। তাহলে কি হবে, যাদের দাঁতের সমস্যা তাদের খেতে কোনো অসুবিধা হবে না। চলুন, আমার পেঁপেটা মোটামুটি ঘষা হয়ে গেছে। এবারে এটা বেশ দেখুন, বেশ সুন্দর চাউমিনের মতো দেখতে লাগছে, কাঁচা পেঁপে। এবার এর সঙ্গে আমি একটু কালারফুল করার জন্য আমি একটুখানি গাজর দেব। হ্যাঁ, মোটামুটি আমার পেঁপেটা আর গাজরটাকে বেশ করে আমি কুড়ে নিয়েছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি সেটাকে, একটু ধনেপাতা দিয়েছি। আর এই যে আমি চাটনিটা বানিয়ে রেখেছিলাম, সেই চাটনিটা এবার এর সঙ্গে মিশিয়ে নেব। টমেটো, গোলমরিচ আর বাদাম, তার সঙ্গে একটু রসুন দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা। আপনি চাইলে একটু হানি, মধু দিতে পারেন। তাতে কি হবে বলুন তো, জিনিসটা বেশ হালকা হালকা একটা মিষ্টি, একটু বাদাম, অসাধারণ একটা গন্ধ। একটু হানি দিয়ে দেবো এতে। আপনি নিতেও পারেন, না নিতেও পারেন। হানিটা কি করবে, এটাকে একটু হালকা, একটু মিষ্টি, একটু ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি। কারণ বাড়ির বাচ্চারা বা যারা এ ধরনের কাঁচা খাবার খেতে চায় না বা পারে না, তাদের জন্য কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হয়েছে। দেখুন, ফাটাফাটি ব্যাপার। বাদাম, রসুন, তার সঙ্গে পাতিলেবুর রস, টমেটো, গোলমরিচ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা পেঁপে। ভাবা যায়? একটু খেয়ে দেখি। বোঝাই যাচ্ছে না কি খাচ্ছি। সুতরাং আপনি যদি চান সুস্থভাবে বাঁচতে, রোগবিহীন, যন্ত্রণাবিহীন, আজকে যেভাবে মানুষ ডায়াবেটিক, ক্যান্সার, আলসার, বিভিন্ন রোগে ভুগছে, সেখান থেকে যদি মুক্তি পেতে চান, অ্যাটলিস্ট দিনে 50%, 50 ভাগ কাঁচা খাবার খেয়ে নিজের পেট ভরাতে হবে। এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এই যে করোনা আমাদের সামনে থেকে চলে গেল, সারা পৃথিবীর মানুষ বোকা হাঁদার মতো বড় বড় চোখ করে তাকিয়ে দেখল, কি আমেরিকা, কি লন্ডন, কি চীন, কি জাপান, কি জার্মান, সমস্ত পৃথিবীতে একটা মৃতদেহের মিছিল। ওষুধ ছিল না, ডাক্তার ছিল না, সব কিছু ছিল। তা সত্ত্বেও এত মৃত্যু কেন? এত হসপিটাল থাকা সত্ত্বেও আমরা কটা মানুষকে বাঁচাতে পারলাম? কেন বলুন তো? কারণ পৃথিবী আপনাকে বাবা বাছা করবে না, আপনাকে পায়ে ধরবে না ভালোবাসার লোকের মতো। যখন আপনি ভুল করবেন, ভুল করবেন, ভুল করবেন, ঘাড়ে ধরে বের করে দেবে। আজকে যদি আপনি না শুধরে যান, আপনার খাওয়া দাওয়াকে যদি প্রকৃতির সঙ্গে না আপনি যুক্ত করেন, প্রকৃতির কথা যদি না শোনেন, প্রকৃতি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আজ থেকে 20 বছর আগে আমার শরীরের সমস্যা হয়েছিল, আমি সেখান থেকে শুধরে গেছি। হয়তো এই শুধরানোটা অনেকের 1 মাস সময় লাগে, 1 বছর সময় লাগে, কারো হয়তো সারা জীবন বলহরি হরিবল হয়ে যায়। সুতরাং জীবন আপনার, আর তার সঙ্গে তার সিদ্ধান্তও আপনার। আপনি ওষুধ খেয়ে খেয়ে জীবন শেষ করে ফেলবেন, না এরকম কাঁচা আহার খেয়ে নিজের জীবনকে, নিজের পরিবারকে সুস্থ স্বাভাবিকভাবে রাখবেন। আমার সঙ্গে যদি আপনারা দেখা করতে চান, কথা বলতে চান বিভিন্ন রকম রোগ নিয়ে, তার কারণ অলরেডি প্রায় আমি 100-র উপর বিভিন্ন সুপার ফুড বানিয়ে ফেলেছি, যেগুলো খেলে আমাদের শরীরে মেডিসিনাল বেনিফিট দেবে। কি ক্যান্সার, কি আলসার, কি ডায়াবেটিক, সমস্ত রোগের
সমাধান শুধুমাত্র খাবার পরিবর্তন ঘটিয়ে সম্ভব। এবং আজকে হাজার হাজার মানুষ তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে এবং তারা রেজাল্ট পেয়েছে, ফলাফল পেয়েছে। এবং আপনিও যদি চান, আপনি বাড়ি বসে অ্যাটলিস্ট 1 সপ্তাহ এই খাবারটাকে খেয়ে পরীক্ষা করে দেখুন না। তারপর না হলে আমাকে ফোন করবেন, আমার সঙ্গে কথা বলবেন। তখন আপনার সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। সো আমরা এভাবেই আরও বিভিন্ন রকম এপিসোড, বিভিন্ন রকম খাওয়া-দাওয়া নিয়ে আপনাদের সামনে আসবো। কিন্তু একটা সারপ্রাইজ পরের বারের এপিসোডে থাকবে। তার কারণ আমরা শুধুমাত্র এই ধরনের খাবার-দাবার নিয়ে কমন জেনারেল পিপলদের জন্য দেখেছি। এর পরের যে এপিসোড সেটা কিন্তু সারপ্রাইজ থাকবে। কারণ একটা অসাধারণ প্রোগ্রাম নিয়ে আমরা আসতে চলেছি আপনাদের সামনে। এই ধরনের কাঁচা খাবার, এই ধরনের রোগ মুক্তির পথ এবং তার সঙ্গে আরও কিছু। সো দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।